খানায় তুমি খেলে খেলাও কেমনে রঙ্গে রঙ্গিলা নাটাই, কানাই তুমি খেলে খেলাও কেনে কানাই। আমাদের এই অঞ্চলের নাম হলেও এটা আদরের একটা ডাক। আর আজকের দিনে সেই কানাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়ার রাষ্ট্রগুলোকে কী পরিমাণ প্রভাবিত করতে পারে আমেরিকা বা তাদের মিত্ররা, আজকের এই ভিডিওতে একটা চাক্ষুষ প্রমাণ। কালকের শত্রু আজকের মিত্রে পরিণত হতে যাচ্ছে। ইমরান খানের যারা ফ্যান ফলোয়ার আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তাদের জন্য সুসংবাদ। আমিও ইমরান খানের ফ্যান ফলোয়ারদের একজন, কারণ আমি চাই পাকিস্তান রাজ্যে এমন একজন মানুষ থাকুক যিনি বাংলাদেশের প্রতি পজিটিভ ভাইব রাখেন, শ্রদ্ধার একটা মেন্টালিটি রাখেন। আমেরিকার ইশারাতেই গেল এক দেড় বছর হবে, তাই না, ইমরান খানকে যে পতন ঘটাইছিল আমেরিকা, বাংলাদেশেও ঘটাইছে, এখন ভারত নিয়ে খেলতেছে, তবে আবার রিভার্সে চলে আসতেছে। তো রিভার্সের ইস্যুটা কোন জায়গায় আসছে? এই মুহূর্তে পাকিস্তানের মধ্যে শতাব্দীর সেরা একটা নেগেটিভ সময় পালন করছে। কেন? ইমরান খান জেলেবন্দি, অসহযোগ আন্দোলন ডাক দিচ্ছেন, সরকার পতনের আন্দোলন ডাক দিচ্ছেন, মানুষ মারা যাচ্ছে, সারা দেশ জুড়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি, তাদের টাকার মান কমে গেছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, দেনায় জর্জরিত, বিদেশে থাকা কয়েকটা এম্বাসি বেচা দিছে। এর মাঝখানে আমেরিকা বর্তমানে শাহবাজ শরীফের সরকারকে সম্ভবত ফেলে দিতে চাচ্ছে, কারণ এই সিদ্ধান্তে পুরো পাকিস্তান জুড়ে একটা চমলক্ষ অবস্থান তৈরি হবে, যেটার ফায়দা কোথাও না কোথাও বিপরীত দল হিসাবে বা বিরোধী নেতা হিসাবে ইমরান খান পাবে। পাকিস্তানের জাতীয় বাজেটের উন্নয়ন খাতের জন্য দেশটির সরকারকে $100 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক। তার দ্বিতীয় কিস্তির টাইম হয়ে আসছিল। প্রথম কিস্তিতে দিয়েছিল $40 কোটি, আর দ্বিতীয় কিস্তি এ মাসেই দেওয়ার কথা ছিল $60 কোটি। কিন্তু এটাকে হঠাৎ করেই, বলা নেই কওয়া নেই, এটাকে বাতিল করে দিয়েছে এই মুহূর্তে পাকিস্তানের। তবে বাংলাদেশ কিন্তু বিশ্বব্যাংক থেকে পাচ্ছে, আমরা চতুর্থ কিস্তি নিয়েছি, ঠিক আছে। নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থাটি বলছে চলতি অর্থ বছরে পাকিস্তানের জন্য আর কোনো প্রকার বাজেট ঋণ তারা অনুমোদন করবে না। পাকিস্তানের দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে বলছেন যে বিশ্বব্যাংক যেসব শর্তের সাপেক্ষে পাকিস্তানকে এই ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল, সেসবের কোনোটি পূরণ করতে পারেনি পাকিস্তান সরকার। তবে শেখ হাসিনার সরকার অন্য যাই কিছুই করুক, এরকম ঋণ টিনের বেলায় প্রয়োজনে এক হাত দিয়ে আনতো, আরেক হাত দিয়ে দিত, ওইখান থেকে আনতো, ওইখান থেকে দিত। বার ঋণ খেলাপ হিসাবে বাংলাদেশ কখনো বিশ্বব্যাংকের কাছে কিন্তু একটা নেগেটিভ ইমেজ তৈরি করে নাই। এটা বরাবরই ছিল, আবার আমরা অন্তর্বর্তী সরকার আসার পরেও দেখছি এটা চালু আছে। প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাংকের এই পদক্ষেপের অর্থ সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা হয়েছে, কারণ বাজেট বিষয়ক ঋণ প্রাপ্তির পর নতুন আরও $200 কোটি আবেদন করার জন্য পরিকল্পনা ছিল পাকিস্তানের। কিন্তু বাজেট ঋণ বাতিলের জেরে নতুন ঋণের জন্য আবেদন পরিকল্পনাও আপনার এই মুহূর্তে আউলে গেছে। চিন্তা করছিল এই $60 কোটি পাইলে আমরা আর $200 কোটি চামো, হাম চায়েঙ্গে, হাম মাঙ্গেঙ্গে আর ও হাম লোগোকে দে দেঙ্গে। কি একটা মজার খেলা না? ধরেন সরকার আপনি যতক্ষণ আছেন খালি বিদেশ থেকে ঋণ করেন না, লুট করেন, আপনার নেতাকর্মীরা লুট করতেছে, এর পরবর্তী আপনি ফেল করবেন, ক্ষমতা থেকে সরে যাবেন, যেই সরকার আসবে সেই সরকার না মারা খাবে, ওই সরকারের উপর ঘাড়ের উপর দেওয়া যাবে। এটা এক অদ্ভুত খেলা আমাদের এই আশেপাশের দেশগুলোতে। বাংলাদেশও সেম, বিলিয়নস অফ ডলার আমরা ঋণ করছি, প্রত্যেকটা সরকার যেই যখন থাকে। আর এগুলো যায় কার? নেতাকর্মীরা লুটপাট করে পরে জনগণের উপর দিয়া নানান ধরনের খেলাতে কিন্তু খেলে। এখন এই সিদ্ধান্তের ফলে যেটা হয়েছে যে পাকিস্তানের যে ইকোনমি আরো বড় একটা ধাক্কা খেতে যাচ্ছে। এখন বৈশ্বিক যোগানদাতা আর তো কেউ নাই, চীন। আর জন্য চীন হয়তো এখন যেহেতু আমেরিকা বা তার নেতৃত্বে বিশ্বব্যাংক যেহেতু একটা ভূমিকা নিচ্ছে, চীন হয়তো টুকিটাকি দিয়ে আবার পাকিস্তানের সাথে এই সম্পর্কটার আর একটু পজিটিভ নিতে চেষ্টা করবে, যে দেখো দুর্দিনে আমরা কিন্তু ছিলাম, নে হাও, হ্যাঁ, বা সে ধন্যবাদ বলে কিন্তু এগুলাই করবে। তবে এই মুহূর্তটা কাজে লাগানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবে ইমরান খানের দল বা পিটিআই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই অস্থিতিশীল পরিবেশে রাজনৈতিক আন্দোলনটা যদি আরও বড় আকার ধারণ করে, তাহলে শাহবাজ শরীফের প্রতি জনগণের যে মিনিমাম লেভেলের সমর্থন ছিল সেটা সরে যাবে, আর এতে একটা ফায়দা পেতে পারে ইমরান খান। কেউ কেউ বলছেন ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে অথবা মসনদে আবারও বসানোর পরিকল্পনা করছে আপনার আমেরিকা, কারণ নতুন সরকার আসতে যাচ্ছে। বাইডেনের সাথে ইমরানের সম্পর্ক খারাপ থাকলেও ট্রাম্পের সাথে নাকি ভালো আছে, সময় বলে দিবে। বাট আমরাও চাই ইমরান খানকে অন্যায়ভাবে
জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হোক। ভালো থাকুন।